প্রায় ২২ ঘন্টা পর এই সান্তাহার রেলওয়ে জংশনের কাছাকাছি বাগবাড়ি এলাকায় কিন্তু রেল চলাচল শুরু হয়েছে। অর্থাৎ এই যে রেলটি আমরা ট্রেনটি আমরা দেখানোর চেষ্টা করছি, এটি সীমান্ত এক্সপ্রেস। সীমান্ত এক্সপ্রেস কিন্তু এই চলাচল শুরু করেছে। এই যে গতকালকে যে দুর্ঘটনা কবলিত যে রেলপথ, সেই রেলপথে এখনও সংস্কার কাজ যদিও সম্পূর্ণরূপে শেষ হয়নি, কিন্তু যেটি রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন যে এখন ধীর গতিতে এই পথ দিয়ে কিন্তু ট্রেন চলাচলের উপযোগী করে প্রস্তুত করা হয়েছে এবং সেই পথ দিয়ে কিন্তু এখন আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, খুবই ধীর গতিতে কিন্তু এই সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি খুলনার উদ্দেশ্যে চলছে, অর্থাৎ যাত্রা শুরু করেছে। এই ট্রেনটি কিন্তু গতকাল রাত 10টা থেকেই এই সান্তাহারে ছাতিয়ান গ্রাম যে ছোট একটি স্টেশন, সেই স্টেশনে কিন্তু আটকা পড়েছিল। অর্থাৎ গতকাল নীলসাগর এক্সপ্রেসের যে 9টি বগি রেলপথচ্যুত হয় এবং যার ফলে যে দুর্ঘটনায় কবলিত হয় এবং সে কারণে কিন্তু এখন পর্যন্ত এই ঈদযাত্রায় এই দুর্ঘটনার কারণে 10 থেকে 12 ঘন্টা শিডিউল বিপর্যয় হয়েছে বলে আমাদেরকে সবশেষ রেলওয়ে কর্তৃপক্ষ, অর্থাৎ এই পশ্চিমাঞ্চলে যিনি প্রধান প্রকৌশলী জনাব মাসুদ, তিনি কিন্তু জানিয়েছেন খানিকক্ষণ আগে। এবং সকাল 10:30 নাগাদ তিনি কিন্তু জানিয়েছেন যে এই রেলপথটি গতকাল দুপুরের পর থেকে, অর্থাৎ বিকেল থেকে কিন্তু এখানে যে এই নীলসাগর এক্সপ্রেসের যে বগিগুলো ছিল সেই বগিগুলো অপসারণ এবং এই রেলপথ সংস্কারের যে কাজ, সেই কাজটি শুরু করা হয় এবং সেই কাজটি রাতভর চলে। সকালে 10:30টার পর এই রেলপথটি কিন্তু রেল চলাচলের জন্য উপযুক্ত হিসেবে তারা ঘোষণা করেন এবং তারপর থেকে কিন্তু ট্রেন চলাচল করতে পারে বলেই জনাব মাসুদ কিন্তু এই গণমাধ্যম কর্মীদেরকে, অর্থাৎ আমাদেরকে জানিয়েছিলেন। এবং সেই তারপরে প্রথম যে ট্রেন এই রেলপথ দিয়ে চলাচল শুরু করে সেটি হচ্ছে এই সীমান্ত এক্সপ্রেস। এই ট্রেনটি সান্তাহার থেকে খুলনা অভিমুখে যাত্রা করছে এবং যাত্রীবাহী এই ট্রেনটি কিন্তু গতকাল রাত থেকেই এই সান্তাহার এলাকায় ছাতিয়ান গ্রামে দর্শক আটকা পড়েছিল। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই রেলপথের যে কাজ, সেই কাজ কিন্তু সংস্কার কাজ কিন্তু এখনও চলমান রয়েছে এবং এই কাজটি আরও কয়েকদিন চলবে বলেই আমাদেরকে যারা এইখানটায় কাজ করছেন, কারিগরি যারা প্রকৌশল রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং রেলওয়ে কর্তৃপক্ষও জানিয়েছেন এই সংস্কার কাজ চলমান থাকা অবস্থাতেও এই রেলপথ দিয়ে কিন্তু দর্শক রেল চলাচল করতে পারবে বলেই তারা কিন্তু আমাদেরকে সবশেষ জানিয়েছেন। দর্শক, আপনাদের জানাচ্ছিলাম চ্যানেল ওয়ানের পক্ষ থেকে। আপনারা জানেন যে গতকাল বেলা 2টো নাগাদ এইখানটায়, অর্থাৎ সান্তাহারের এই জায়গাটিতে, এই অংশে যে নীলসাগর এক্সপ্রেস, এই অংশটিতে যে সংস্কার কাজ, সেই সংস্কার কাজটি কিন্তু চলমান ছিল। সেই অবস্থাতেই নীলসাগর এক্সপ্রেস যে ট্রেন, সেই ট্রেনটি চলাচল করার সময় এবং সেই ট্রেনটির গতি কিন্তু বেশ ভালো ছিল। যে গতি এখানটায় কথা বলে যা জানতে পারছি আমরা প্রাথমিকভাবে, যে এই সংস্কার কাজ চলা অবস্থায় এই পথ দিয়ে রেলের যে গতি, স্বাভাবিক গতি থাকার কথা ছিল, অর্থাৎ ধীরে পাস করার কথা ছিল, সেই গতির চেয়ে বেশি গতি কিন্তু ছিল গতকালের নীলসাগর এক্সপ্রেসের, এবং যার ফলে কিন্তু একটি দুর্ঘটনা কবলিত হয় এবং এই নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি কিন্তু এখানটায় লাইনচ্যুত হয় এবং লাইনচ্যুত হওয়ার ফলে শতাধিক মানুষ যারা যাত্রী ছিলেন ঘরমুখী, অর্থাৎ ঈদকে উপলক্ষ করে ঢাকা থেকে এই পথ দিয়ে যাচ্ছিলেন উত্তরাঞ্চলের পথে, সেই যাত্রীরা কিন্তু আহত হয়েছেন এবং তারা আশপাশের যে স্বাস্থ্য কমপ্লেক্স এবং হাসপাতালগুলো রয়েছে সেখানে তারা চিকিৎসা নিয়ে অনেকেই বাড়ি ফিরেছেন। এখনও 20 জনের মতো আহত অবস্থায় যাত্রী, তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন বলেই আমরা সবশেষ জানতে পেরেছি। এবং তার পরবর্তী সময় থেকে যে সংস্কার কাজ এবং এই যে রেলপথ প্রতিস্থাপন, অর্থাৎ গতকাল যে দুর্ঘটনা কবলিত হয় এবং তারপরে প্রতিস্থাপন করা হয় রেলপথ, এই অংশটুকুতে নতুন রেলপথ প্রতিস্থাপন করা হয়, সেই প্রতিস্থাপনের কাজ কিন্তু প্রাথমিকভাবে সমাপ্ত হয়েছে এবং এই কাজ চলমান থাকা অবস্থাতেও
এই পথ দিয়ে রেলের অর্থাৎ এই ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী এই পথ দিয়ে ৫টি জেলার মানুষ কিন্তু যাতায়াত করে এবং এই পথ দিয়ে রেল চলাচল করতে পারবে, তবে ধীর গতিতে, এমনটি কিন্তু প্রকৌশলী আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আমরা এই সান্তাহার থেকে আপনাদের সাথে চ্যানেল ওয়ানের পক্ষ থেকে সংযুক্ত রয়েছি এবং নিশ্চয়ই পরবর্তীতে আরও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে যুক্ত হবে। এখন এই মুহূর্ত পর্যন্ত সবশেষ যে তথ্য, তা হলো প্রায় ২২ ঘন্টারও বেশি সময় পর এই সান্তাহারে যে দুর্ঘটনা কবলিত স্থল, অর্থাৎ গতকাল যে নীলসাগর এক্সপ্রেস যেখানটায় দুর্ঘটনা পতিত হয়েছিল, সেই জায়গাটিতে এই প্রায় ২২ ঘন্টা পরে কিন্তু রেল চলাচল শুরু হয়েছে। স্বাভাবিক বলা যাচ্ছে না, এই কারণেই যে এই যে রেলপথের এই অংশটুকুতে কিন্তু কাজ, সংস্কার কাজ চলমান থাকবে। তবে চলমান থাকা অবস্থাতে ধীর গতিতে এদিক দিয়ে রেল চলাচল করতে পারবে বলেই আমাদেরকে সবশেষ রেল কর্তৃপক্ষ জানিয়েছেন। সেই সাথে আরেকটি ছোট্ট তথ্য, দর্শক, যে রেল কর্তৃপক্ষ যেটি সবশেষ আমাদেরকে জানাচ্ছেন যে ঈদের যে চাপ, সেই চাপের পাশাপাশি নতুন করে গতকালকের যে এই যে দুর্ঘটনা, যার ফলে কিন্তু এবার ঈদযাত্রায় উত্তরাঞ্চলের এই ট্রেন শিডিউল কিন্তু ১০ থেকে ১২ ঘন্টা কিন্তু পিছিয়েছে। এই ছিল সবশেষ আমার কাছে সান্তাহার ছাতিয়ানতলী এলাকা থেকে সবশেষ খবরাখবর। নিশ্চয়ই পরবর্তীতে নতুন কোনো তথ্য পেলে আপনাদের সাথে যুক্ত হব।